আমার প্রিয় দল ব্রাজিলিয়া, দেখার সাপোর্টার। বাংলাদেশ যদি কোনোভাবে মানে বিশ্বকাপে খেলার সুযোগ পায়, ধরুন আমরা স্বপ্নের ব্যাপার এটা, ব্রাজিলের সাথে খেলা, আপনি কি করবেন তখন? বাংলাদেশ বলনের চিৎকার করবো। বাংলাদেশের সাথে তার কোনো ই নাই, বাংলাদেশ ব্রাজিল হোক আর যেই হোক, কারণ বাংলাদেশ তো আমার দেশ। ক্রিকেট যখন খারাপ করা শুরু করলো, মানে রিসেন্টলি যখন খারাপ হচ্ছে, তখন এরকম একটা আলোচনা আসছে যে ওইখানে বাইরে থেকে কিছু প্লেয়ার আনা যায় কিনা যারা বাইরের দেশে খেলে। কিন্তু ক্রিকেট আগে ফুটবল খেলতাম। আমরা জানি, মানে আমি নিজেও আপনার সম্পর্কে যতটুকু জানি, আপনি ফুটবল খুব পছন্দ করেন। কাতার বিশ্বকাপ নিজে দেখে এসেছেন, আমি সেটা আমরাও জানি। বাংলাদেশে ফুটবলে একটা নবজাগরণ হচ্ছে, মানে আপনার বিদেশ থেকে কিছু আমাদের দেশি ফুটবলাররা আসছেন, হামজা, তা ফাহমিদুল, তাদের নিয়ে একটা ফুটবলটা আবার মানে জেগে ওঠার একটা স্বপ্ন আর কি। সামনে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ আছে, তারপর হচ্ছে ফুটবল দেখতে যাবেন কি না, আর এই জাগরণটা আসলে কিভাবে দেখছেন? আমি খুব এনজয় করছি। দেখুন, ফুটবল আমরা সবাই পছন্দ করি। আমি তো ক্রিকেট আগে ফুটবল খেলতাম। আমি যখন ক্রিকেট খেলতাম তখন আমার অনেক ফুটবলার বন্ধু ছিল, তাদের সাথে আমার অনেক সময় কেটেছে, অনেক আড্ডা মেরেছি তাদের সাথে। এখনও ওদের সাথে বন্ধুত্বটা এখনও আছে। জাকিরের সাথে এখনও প্রায় অনেক আড্ডা হয় আর কি। সো ফুটবলার জাকির ছিলেন যিনি নারায়ণগঞ্জের। সো ফুটবল খুব পছন্দ করি, দেখতে খুব পছন্দ করি। ফুটবল খেলাটা দেখাটা অনেক প্যাশন। ঢাকায় যখন খেলা হয়েছিল লাস্ট খেলা দেখেছিলাম। আর এখন আমার বন্ধুর ছেলেটা ন্যাশনাল টিমে স্কোয়াডে আছে, কাজেম শাহ, আমার বন্ধু হালিম শাহর ছেলে। সো ওর খেলা দেখার জন্য আমরা বন্ধুরা বেশ দল বেঁধে যাই, ওর টি শার্টটা বানাই। এখন এটা একটা আমাদের জন্য একটা ই টাইপের ব্যাপার, মানে ইভেন্ট টাইপের ব্যাপার হয়ে গেছে। এই খেলার টিকিটটা একটু সমস্যা আছে, টিকিট পাচ্ছি না। ফাহাদ ভাইয়ের কাছে টিকিটের জন্য বলেছি যে দেখি পাই কিনা, যদি পাই টিকিট পাই তাহলে অবশ্যই খেলা দেখতে যাবো। খেলা দেখার খুব আগ্রহ আছে এবং আশা করছি বাংলাদেশ টিম জিতবে এই খেলাটায়। গত ম্যাচটা ইন্ডিয়ার সাথে ম্যাচটা বাংলাদেশ ভালো খেলে জিততে পারেনি, আমরা অনেকগুলি খেলা গোল মিস করেছিলাম। বাট আশা করি এবার সেই সুযোগটা মিস করব না। বাট ফুটবলে যে জাগরণটা বলছেন, ফুটবল তো আগে একটা সময় আমরা যখন প্রথম খেলতাম ক্রিকেট তখন তো ফুটবল নাম্বার ওয়ান স্পোর্টস ছিল। আই ডোন্ট সি যে, দেখুন আমার কাছে একটা জিনিস মনে হয়, ফুটবলের জায়গায় ক্রিকেটের জায়গায়। সো যখন দেশের হয়ে খেলে তখন বাংলাদেশ খেলে, সেটা ফুটবল হোক, ক্রিকেট হোক, কাবাডি হোক, হকি হোক, ব্যাডমিন্টন হোক, যখন বাংলাদেশ খেলে তো বাংলাদেশ। সো সেই জয় পরাজয়ের সাথে কিন্তু বাংলাদেশে মিশে থাকে, তো আমাদের আবেগটা তো সব বাংলাদেশকে নিয়েই। তো যখন ফুটবল খেলে তখনও কিন্তু আমি একদম গলা ফাটিয়ে চিৎকার করি। সো আশা করছি বাংলার ফুটবলও ঠিক ওই জায়গায় নিয়ে যাবে, আমরা বাংলাদেশে অনেক ম্যাচ জিতবো, আরও উপরের দিকে যাব। আমারও কিন্তু সেটাও আমার মানে ইচ্ছা আর কি। তো আশা করি দেখি যদি টিকিট পাই খেলা দেখতে যাবো। খেলা যদি নাও পাই টিকিট, তাও টেলিভিশন তো অবশ্যই দেখব। আশা করছি বাংলাদেশ এই ম্যাচটা জিতবে এবং আমাদের ফুটবলটা সামনে আরও এনজয় করবো খেলা দেখাটা। শুনুন, মানে একটা মজার বিষয় সামনে এসেছে যে ফুটবলের জাগরণের জন্য হামজাদের একটা অবদান কথা বলা হচ্ছে, যে হামজা যদি দেখে দর্শক আসছেন, ফাহমিদুল আরও আসছেন যারা, তারপর আমাদের জামাল ভুঁইয়া, তার ইটা দিয়ে শুরু হয়েছে বাইরে থেকে আনা। ক্রিকেট যখন খারাপ করা শুরু করলো, মানে রিসেন্টলি যখন খারাপ হচ্ছে, তখন এরকম একটা আলোচনা আসছে যে ওইখানে বাইরে থেকে কিছু প্লেয়ার আনা যায় কিনা যারা বাইরের দেশে খেলে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিয়নিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। না, প্লেয়ার তো আসতেই পারে ডেফিনেটলি। যারা দেখুন, একটা ব্যাপার হচ্ছে যে যারা ইউরোপ আমেরিকায় বড় হচ্ছে, তারা কিন্তু যে জেনারেশনটা, তারা ফুটবল বেশি খেলে, কারণ ওই সব দেশে কিন্তু ফুটবলটা বেশি পপুলার। অনেকে কিন্তু, আমি একজন জানি কানাডাতে একটা ছেলে আসছিল, ও ক্রিকেট খেলে কানাডাতে, বাংলাদেশে ট্রায়াল দিয়েছে, হয়তো সাস্টেন করতে পারেনি। আমাদের একজন ক্রিকেটার আছেন মোস্তাদিল লিটু, লেফট আর্ম স্পিনার, আগে রেগুলার খেলেছেন, ওর ছেলেকে দেখলাম ইন্ট্রোডিউস করেছেন, এবার প্রিমিয়ার লিগ খেলেছে। সো আসছে যে তা না, যদি ওরকম কাউন্টি লেভেলে কোনো খেলোয়াড় থাকে ডেফিনেটলি তিনি তো ওয়ার্ক ইন করতেই পারেন। বাট এই মুহূর্তে যেমন হামজার মতো খেলোয়াড়, যারা যেটা বললাম যে এই জেনারেশনটা আমি দেখছি যারা ফুটবলে বেশি ইন্টারেস্টেড হয়, তো আশা করছি যে আমরা এরকম খেলোয়াড় পাবো। কারণ এরকম ক্রিকেটারের সংখ্যা, নাসির হোসেন তো সব মাদ্রাস না, নাসির হোসেন কিন্তু তার ফ্যামিলি কিন্তু মাদ্রাস থেকে গিয়েছে। এরকম কিন্তু অনেক ক্রিকেটার আছে যাদের জন্ম ওই দেশে নয়, যারা আমাদের ইন্ডিয়াতে জন্ম, সিকান্দার রাজা, অস্ট্রেলিয়ান প্লেয়ার আছেন, এরকম যে উদাহরণ যদি নেই তা না।
অনেকেই আছেন যারা মানে এই দেশে জন্ম করে ইংল্যান্ড অথবা অস্ট্রেলিয়া যে খেলা খেলেছেন। সো এরকম খেলার হলে যে ক্রিকেটার বাংলাদেশে খেলতে পারবেন এমন কথা নেই, বাট এই মুহূর্তে মনে হয় না কোনো বাঙালি ক্রিকেটার ওইরকম পর্যায়ের লেভেলে ক্রিকেট খেলছেন যিনি এসে বাংলাদেশে খেলতে পারবেন। বাট যদি ভবিষ্যতে আসে ডেফিনেটলি কেন পারবেন না। আমার শেষ প্রশ্ন ফুটবল নিয়ে, যে আপনার তো প্রিয় দল ব্রাজিল। আমার প্রিয় দল ব্রাজিলিয়া, ডাইহার্ড সাপোর্টার। এখন যদি টিমটা ভালো খেলছে না, বাট ব্রাজিলের ফুটবলের খুব ভক্ত আমি। জি, 26-এই আমেরিকাতে ফুটবল ওয়ার্ল্ড কাপ যাবেন? জি, আমাদের একটা সার্কেল আছে, আমি সানোয়ার হোসেন, আমাদের একটা বন্ধু আছে ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন রাসেল কবির সুমন, আর জাভেদ উমর বেলিভেন, তো সবাই চান। আমরা 4 বন্ধু মিলে কাতার ওয়ার্ল্ড কাপ গিয়েছিলাম। তো এই ওয়ার্ল্ড কাপ যাওয়ার জন্য আমাদের প্ল্যানিং চলছে। সো প্ল্যানিং মিনস ফাইন্যান্সিয়াল ব্যাপারটা কী হবে, কে তো কোথায় থাকবো, টিকিটিং করাটা আমাদের সবারই ইচ্ছা আছে। সবাই কম বেশি ভিসাও করার হয়ে গেছে আমাদের সবার। আর যদি টিকিট ম্যানেজ করতে পারে ডেফিনেটলি, ওয়ার্ল্ড কাপের টিকিট তো অত সহজ হয় না, তো ডেফিনেটলি ফুটবল ওয়ার্ল্ড কাপ দেখতে হবে। বড় বিশ্বকাপের বাছাই পর্ব হচ্ছে মানে বাংলাদেশে, বাংলাদেশ যদি কোনোভাবে মানে বিশ্বকাপে খেলার সুযোগ পায়, ধরুন আমরা স্বপ্নের ব্যাপার এটা, ব্রাজিলের সাথে খেলা, আপনি কি করবেন তখন? বাংলাদেশ চিৎকার করব। বাংলাদেশের সাথে তার কোনো নাই, বাংলাদেশ ব্রাজিল হোক আর যেই হোক, কারণ বাংলাদেশ তো আমার দেশ, আমি বাংলাদেশকে ওন করি। অন্য দেশকে সাপোর্টার হতে পারি, কিন্তু বাংলাদেশের সাথে তার কোনো দেশের তুলনা হয় না। বাংলাদেশ যখন খেলবে তখন তা আর বাকি দেশের কি হলো না, ব্যাপারটা এমন থাকে যে বাংলাদেশ জিতুক, কোনো দল ভালো খেলে কিন্তু বাংলাদেশ জিতুক, বাংলাদেশের জয় তো সবসময় চাইবো ডেফিনেটলি। তখন আর কোনো কিছু থাকে না যখন বাংলাদেশ খেলে। আমাদের সামনে ঈদ, আমাদের দর্শকদের জন্য শুভেচ্ছা জানাবেন একটু ঈদ নিয়ে, এবং ফুটবলও আছে ঈদের পর্ব, তাদের জন্য ঈদ মোবারক সবাইকে। আশা করছি যে এবারে ঈদটা সবার আনন্দে কাটবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ঈদ মোবারক। ঈদের পরপরই একটা খেলা, হয়তো এবার ঈদের উদযাপনটা একটু ছোট হবে তাদেরকে, বাট আমরা সবাই আপনাদের দিকে তাকিয়ে আছি। আপনারা জিতুন, হারুন, ভালো করুন, খারাপ করুন, আপনাদের সাথেই আমি আছি, আমরা আছি। সবাই ভালো থাকবেন, গুড লাক। ফ্লাড লাইট খুব ভালো লেগেছে, আপনার সাথে কথা বলতে সবসময় ভালো লাগে। ধন্যবাদ সুমন ভাই। দর্শক শুনছিলেন আমাদের দেশের তারকা ক্রিকেটার, লিজেন্ড বলে আমরা যাকে হাবিবুল বাশার সুমনের কথা। ওনার একটা কথা যে বাংলাদেশ মানে এইটা আমাদের সবাইকে ফিল করতে হবে। বাংলাদেশ আমরা যেখানেই হারুক জিতুক, যেখানেই যাই, বাংলাদেশের ব্যাপারটাই মানে আমাদের রক্তে অন্যভাবে একটা উত্তেজনা, একটা শিহরণ তৈরি করে। বাংলাদেশ ফুটবল হোক, ক্রিকেট হোক, যেই টিম যেখানেই খেলুক জিতুক, এটা আমাদের প্রত্যাশা। হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ। দর্শক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মোবারক।